ফুচকা আর চটপটি শুধুমাত্র বাংলাদেশ কেন, পৃথিবীর অন্যান্য আরও অনেক দেশে একটা মুখরোচক খাবার হিসেবে অনেক বেশি পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ফুচকা আর চটপটি এমন একটি জিনিস যেটা এত বেশি মুখরোচক যে অন্যান্য প্রায় অনেক স্ট্রিট ফুডের কাছে এটা হার মানে। যাই হোক, ব্যক্তিগতভাবে ফুচকা আমি অনেক বেশি পছন্দ করি। তোমাদের মধ্যে অনেকেই আছো যে ফুচকা দেখা গিয়েছে সপ্তাহে 2 দিন 3 দিন না খেলে একদম ভালোই লাগে না। সো দেখা যায় বাইরে সবসময় বের হওয়া হয় না, এবং বাইরের যে স্ট্রিট ফুড যেগুলো থাকে অনেক সময় দেখা যায় ধুলাবালি লেগে থাকে, সেগুলো আমরা খেতেও চাই না। সো বাসায় কিন্তু খুব সহজেই ফুচকা বানিয়ে আমরা খেয়ে ফেলতে পারি। তো এই জন্যই এই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে কীভাবে একদম ইয়ামি ফুচকা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি এখানে ডাবলি নিয়ে নিয়েছিলাম। ডাবলি হচ্ছে আমি আগের দিন রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে আসে। তারপর সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সেই সাথে আমি আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। আলু কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে আলুর যে স্বাদটা সেটা হচ্ছে অনেকটা কি বলবো সুইট সুইট একটা স্বাদ থাকে, যেটা ফুচকার ভিতরে দিলে ফুচকাটা খেতে অনেক বেশি ইয়ামি লাগে। এমনিতেই আলু ভর্তাও কিন্তু আমাদের অনেক পছন্দ। সো বুঝতেই পারছো যে আলুর পরিমাণটা একটু বেশি ফুচকাতে রাখলে ফুচকাটা মজা বেশি হয়। যাই হোক, সো তারপর হচ্ছে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর একটি বাটিতে আমি এই ম্যাশড আলুগুলো সব রেখে দিয়েছিলাম, এবং সেখানে ওই যে ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম, ডাবলিটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই যে আলু সিদ্ধটা ঠিক যেই কনসিস্টেন্সিটা আছে সেই রকম করেই। যাই হোক, সো এই যে দেখো আমি এখন ডাবলি দিয়ে দিব আলুর সাথে। তারপর হচ্ছে এখানে আমি বেশ কিছু মশলা অ্যাড করব। মশলাগুলো সব অ্যাড করার আগে আমাদেরকে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ডাবলি আর আলুটা যেন খুব ভালো মতো মিক্স হয়ে যায়, না হলে কিন্তু ফুচকার ভিতরের যে ডোগুলো থাকবে সেগুলো একদমই পারফেক্ট হবে না। যাই হোক, সো এখন হচ্ছে আমি ডাবলি আর আলুগুলোকে ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছিলাম। আলু আর ডাবলি একসাথে মিক্স করা হয়ে গেলে এরপর আমি ধাপে ধাপে দিয়ে দিয়েছিলাম চটপটির মশলা, বিট লবণ আর চিলি ফ্লেক্স। এখানে আমি নিয়ে নিয়েছিলাম রাঁধুনি চটপটির মশলা। যাই হোক, তো এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হালকা একটু টক। তোমরা চাইলে টকটা অ্যাভয়েডও করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে আরও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এই সবগুলো মশলা আমি একসাথে দিয়ে ভালো মতো এই ডোটাকে একদম মিক্স করে নিয়েছিলাম। ডোটা যখন পুরোপুরি মিক্স করা হয়ে যাবে তখন আমি একটা একটা করে ফুচকা ভেঙে ভেঙে তার ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো আমি ফুচকার জন্য আলাদাভাবে নিজে একটা টকও বানিয়েছিলাম। টকের রেসিপিটা কিন্তু তোমরা আগের যে আমার চটপটির ভিডিও সেটাতে ঢুকলেই পেয়ে যাবে, তাই আমি আলাদাভাবে আর ফুচকাতে টকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তোমরা যদি মনে করো যে না টকটা খুব সাধারণভাবে সিম্পলভাবে বানাবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র তেঁতুল, বিট লবণ আর চিলি ফ্লেক্স ব্যবহার করেই আর একটুখানি মিষ্টি অ্যাড করে মানে হচ্ছে চিনি, সেটা অ্যাড করেই কিন্তু টকটা বানিয়ে ফেলতে পারো। তো তোমাদের সাথে আমার আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। আমি ভাবলাম যে তোমাদের সাথে ফুচকার রেসিপিটা শেয়ার করা যাক, কারণ দেখা যায় বাইরের খাবার খেয়ে খেয়ে অনেকের ডায়রিয়া হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কারণ আমাদের সবারই আসলে উচিত বাইরের খাবারটা অ্যাভয়েড করা, কারণ যে হারে আসলে মানুষের অসুস্থতা বেড়ে যাচ্ছে সেজন্য কিন্তু সবসময় ঘরে যে কোনো জিনিস বানিয়ে খাওয়াটাই আমাদের জন্য বেশি স্বাস্থ্যকর। যাই হোক, সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।